পুরাতন যুগে যখন সময়ের গতি আজকের তুলনায় অনেক ধীর ছিল এবং মানুষের হৃদয়ে ঈমানের আলো অনেক বেশি উজ্জ্বল ছিল, সেখান থেকেই আমাদের গল্প শুরু হয়। এই কাহিনীটি হল এমন এক ব্যক্তির, যিনি দুনিয়ার সমস্ত কঠোরতাকে ধৈর্য সহকারে আলিঙ্গন করেছিলেন এবং তার প্রভুর ওপর অটুট বিশ্বাস রেখেছিলেন, যতই বিপদ আসুক না কেন। সেই সময়ে লোকেরা বলতো যে আল্লাহ তার বান্দাদেরকে দুভাবে পরীক্ষা করেন, কখনো দরিদ্রতা দিয়ে এবং কখনো সুখ সমৃদ্ধি দিয়ে। আর দুটির মধ্যে আসল পরীক্ষা এটাই যে বান্দা যেন তার প্রভুকে না ফকিরে ভুলে যায় আর না আমিরে ধনী। ওয়াদি নূর নামের গ্রামের একেবারে দূর প্রান্তে, যেখানে শুধু নিস্তব্ধতা আর বাতাসের ফিসফিসানি শোনা যেত, সেখানে একটি ভাঙা কাঁচা বাড়ি ছিল। দেওয়ালগুলো মাটির ছিল, যা বৃষ্টিতে গলে যেত। ছাদ শুকনো ঘাস আর কাঠির ছিল, যা গরমে গুনগুন করে উঠত। আর দরজাটি এত পুরাতন ছিল যে প্রতিবার খোলার সময় তার ক্যাচ ক্যাচ শব্দ তার অসহায়ত্ব প্রকাশ করত। এই বাড়িতেই থাকত ইব্রাহিম, বয়স ৩০-৩২ বছর, গায়ের রং শ্যামলা, মুখে পরিশ্রমের ছাপ এবং কপালে সর্বদা নামাজের চিহ্ন। তার কাপড় পুরাতন এবং বিবর্ণ ছিল, জুতো ছিল ছেঁড়া। কিন্তু যখন সে হাঁটত, তার চলনে এক প্রকার গৌরব ছিল, সেই গৌরব যা শুধু সত্যবাদিতা এবং ঈমান থেকেই আসে। ইব্রাহিম রোজ সকালে ফজরের আগে উঠত। গ্রীষ্ম হোক বা শীত, বৃষ্টি হোক বা ঝড়, সে কখনো বাদ দিত না। অজু করার সময় সে এত মনোযোগ দিয়ে জল ব্যবহার করত যেন তার কাছে সেটি সোনা। এরপর সে তার পুরাতন জায়নামাজে দাঁড়াত এবং এমন খুশু একাগ্রতা সহকারে নামাজ আদায় করত যে দর্শকের চোখ ভিজে যেত। সেজদায় সে এতক্ষণ থাকত যে মনে হতো তার দুনিয়ার সাথে কোনো সম্পর্কই নেই। সে ধীরে ধীরে বলত, ইয়া আল্লাহ, আমার কাছে দুনিয়ার কোনো সম্পদ নেই, না সোনা আছে, না রূপা, না জমি আছে, না বাড়ি। কিন্তু তোমার রহমতের ওপর আমার ভরসা এত পোক্ত যে আমি কোনো বাদশার চেয়ে কম নয়। তুমি যা কিছু দাও তাতে বরকত দাও, আর যদি আমাকে দরিদ্রতাতে রাখো তবে আমাকে ধৈর্য এবং কৃতজ্ঞতার সম্পদ থেকে বঞ্চিত করো না। নামাজের পর সে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করত। তার কণ্ঠে এত আকর্ষণ ছিল যে পাখিরাও চুপ করে শুনত। এরপর সে তার রোজকার কাজে বেরিয়ে যেত। ইব্রাহিমের স্ত্রীর নাম নাদিরা ছিল। যখন প্রথমবার তার সাথে ইব্রাহিমের বিয়ে হয়েছিল, লোকেরা বলতো যে ইব্রাহিম খুবই ভাগ্যবান যে সে এমন স্ত্রী পেয়েছে। কিন্তু বিয়ের পর ধীরে ধীরে নাদিরার আসল রূপ সামনে আসতে লাগল। তার দারিদ্র্যকে দারুণ ঘৃণা ছিল। তার চাই ছিল চমৎকার বাড়ি, দামি কাপড়, সোনার গহনা এবং সমাজে সম্মান। যখন সে বুঝতে পারল যে ইব্রাহিম কেবল একজন সাধারণ মজুর যে রোজগার করে এবং রোজ খায়, তখন তার মন ভেঙে গেল। প্রতিদিন যখন ইব্রাহিম সারাদিনের পরিশ্রমের পর ক্লান্তশ্রান্ত হয়ে বাড়ি ফিরত, তখন নাদিরা তাকে তীব্র কথা দিয়ে স্বাগত জানাত। আর কতদিন এভাবে থাকব ইব্রাহিম, সে বলতো, তার কণ্ঠে তিক্ততা স্পষ্ট ফুটে উঠত। দেখো, পাশের কাশিমের বাড়ি কত বড়, তার স্ত্রীর কাছে কত সোনার গহনা আছে, আর আমরা তো ভিক্ষুকদের মতো বাঁচছি। ইব্রাহিম আস্তে করে জবাব দিত, নাদিরা, রিজক তো ভাগ করা, যা আল্লাহ ভাগ্যে লিখেছেন সেটাই পাওয়া যায়। আমাদের শুকরিয়া জানানো উচিত যে আমাদের কাছে খাবার জন্য রুটি আছে, মাথার উপর ছাদ আছে এবং সবচেয়ে বড় কথা ঈমান আছে। কিন্তু নাদিরা এই কথাগুলো বুঝত না। সে বিরক্ত হয়ে বলতো, ঈমান দিয়ে কি পেট ভরে? ঈমান দিয়ে কি সম্মান মেলে? লোকেরা আমাদের দেখলে হাসে, আমি লজ্জায় মরে যাই। মানুষের হাসি আর সম্মান অস্থায়ী নাদিরা, ইব্রাহিম বোঝাত। আল্লাহর দৃষ্টিতে আমাদের মূল্য আমাদের আমল দিয়ে, সম্পদ দিয়ে নয়। কিন্তু নাদিরা তার কথায় অটল থাকত। ধীরে ধীরে তার ভাষা ও উচ্চারণে তিক্ততা বাড়তে লাগল। সে রাত জেগে গ্রামের ধনী লোকদের কথা ভাবত এবং তার ভাগ্যকে অভিশাপ দিত। ইব্রাহিম প্রতিদিন সকালে তাড়াতাড়ি বেরিয়ে যেত। সে গ্রামের বাজারে যেত, যেখানে মজুরদের হাট বসত। সেখানে দোকানদার এবং ধনী লোকেরা এসে তাদের কাজের জন্য মজুর নির্বাচন করত। ইব্রাহিমের হাত শক্তিশালী ছিল এবং তার পরিশ্রমের সুনাম ছিল। কেউ তাকে বস্তা ওঠাতে বলত, কেউ মাঠে কাজ করাতে, কেউ দেওয়াল বানাতে। সে সারাদিন রোদে পুড়ত, ঘামে ভিজে যেত, কিন্তু তার মুখে সব সময় আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর এবং সুবহান আল্লাহ অর্থাৎ আল্লাহ পবিত্র থাকত।
একদিন সে এক ধনী দোকানদারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বস্তা বইল। কাজ এত কঠিন ছিল যে তার কোমর ব্যথায় ভেঙে গেল এবং হাতে ফোসকা পড়ল। সন্ধ্যায় যখন দোকানদার তাকে মজুরি দিল, তখন তা ছিল মাত্র কয়েকটি মুদ্রা। দুদিনের রুটির জন্য কোনো মতে যথেষ্ট। ইব্রাহিম মুদ্রাগুলো গুনল, হাসল এবং বলল, বারাক আল্লাহ, অর্থাৎ আল্লাহ বরকত দিন, এটাই আজ আমার কপালে ছিল। দোকানদার অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে জিজ্ঞেস করল, তুমি কি রাগ করনি? এত পরিশ্রমের পর এত কম টাকা? ইব্রাহিম জবাব দিল, রাগ কার উপর করব? যদি আপনি কম দিয়ে থাকেন তবে এটি আপনার এবং আল্লাহর মধ্যকার ব্যাপার। আমি তো শুধু এতটুকু জানি যে যা আমি পেলাম তা আমার রব আমার জন্য নির্ধারণ করে রেখেছিলেন এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। দোকানদারের চোখে জল এসে গেল। সে সঙ্গে সঙ্গে পকেট থেকে আরও কিছু মুদ্রা বের করে ইব্রাহিমকে দিল। নাও ভাই, তুমি আমাকে আজ একটা শিক্ষা দিলে। এটাই ছিল ইব্রাহিমের স্বভাব। সে কখনো কারো সাথে তর্ক করত না, ঝগড়া করত না বা রাগ করত না। শুধু নিজের কাজ করত এবং তার প্রভুর ওপর ভরসা রাখত। সেই গ্রামেই থাকত কাসিম বিন সুজা। সে গ্রামের সবচেয়ে ধনী লোক ছিল। তার ছিল বিশাল জমি, যেখানে গম, বার্লি ও জলপাই জন্মাত। তার কাছে শত শত ছাগল ও ভেড়া ছিল। তার বাড়ি নয়, তার প্রাসাদ গ্রামের সবচেয়ে উঁচু জায়গায় তৈরি হয়েছিল। 3 তলা পাথরের তৈরি, সুন্দর নকশা দিয়ে সাজানো এবং চারদিকে বাগান। কাসিমের গায়ের রং ফর্সা ছিল, লম্বা ছিল এবং মুখে অহংকার স্পষ্টভাবে ফুটে উঠত। সে দামি পোশাক পরত, ভালো ঘোড়ায় চড়ত এবং যখনই গ্রামে বের হতো তার সাথে ভৃত্যরা থাকত। কিন্তু তার হৃদয়ে দয়া বলে কিছু ছিল না। সে দরিদ্রদের ঘৃণার চোখে দেখত, মজুরদের কম মজুরি দিত এবং তার সম্পদের ওপর এত অহংকারী ছিল যে লোকেরা তাকে ভয় পেত। একদিন ইব্রাহিম তার জমিতে কাজ করতে গেল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মাঠে লাঙল চালাল। সন্ধ্যায় যখন সে মজুরি নিতে গেল, তখন কাসিম তার দিকে এমনভাবে তাকাল যেন সে একটি পোকা। এই নাও, কাসিম কয়েকটি মুদ্রা ছুঁড়ে দিল, যা মাটিতে পড়ল, এবং পরের বার তাড়াতাড়ি কাজ করবে। তোমার মতো অলস মজুরদের আমি ঘৃণা করি। ইব্রাহিম ঝুঁকে মুদ্রাগুলো তুলল, আস্তে করে ধন্যবাদ বলল এবং চলে গেল। কিন্তু তার হৃদয়ে কাসিমের জন্য কোনো খারাপ চিন্তা ছিল না। এদিকে ইব্রাহিমের স্ত্রী ভাবত, যদি আমার স্বামীও কাসিমের মতো ধনী হতো। ধীরে ধীরে তার হৃদয়ে একটি বিপজ্জনক চিন্তা জন্ম নিতে লাগল। সে ভাবতে লাগল যে যদি সে কাসিমের চোখে পড়ে যায় তবে হয়তো তার জীবন বদলে যেতে পারে। একদিন যখন সে ইচ্ছাকৃতভাবে সেই সময় প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছিল, যখন কাসিম বাইরে ছিল, তখন সে হঠাৎ তার ওড়না ফেলে দিল এবং তা তোলার ওছিলায় থেমে গেল। কাসিম তাকে দেখল। তার চোখ চিকচিক করে উঠল। সে বুঝতে পারল যে এই মহিলা ইচ্ছাকৃতভাবে এখানে এসেছে। তুমি কি ঠিক আছো? সে জিজ্ঞেস করল, কিন্তু তার কণ্ঠে কোনো আন্তরিকতা ছিল না। নাদিরা লজ্জায় মাথা নিচু করল, কিন্তু সেই লজ্জা ছিল ভান করা। জি, আমি ঠিক আছি, শুধু কপাল আমাদের জন্য সব সময় দারিদ্র্যই লিখেছে। কাসিম হাসল। সেই হাসি ছিল মকারি ভরা। দারিদ্র্য তো মানুষের নিজের পছন্দ। কিছু লোক দারিদ্র্যকে আলিঙ্গন করে আর কিছু লোক উন্নত জীবন খোঁজে। এই ছিল তাদের কথোপকথনের শুরু। সেই দিনের পর নাদিরা প্রতিদিন সেই সময় বের হতে লাগল যখন কাসিম বাইরে থাকত। সে অজুহাত দিত, থামত এবং ধীরে ধীরে তাদের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠতে লাগল। সেই সম্পর্ক যা ছিল হারাম, পাপ এবং যার পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই হতে পারত না। ইব্রাহিম এই সব কিছুর কোনো খবর রাখত না। সে সকালে বেরিয়ে যেত, সন্ধ্যায় ফিরত এবং তার স্ত্রীর পরিবর্তন বুঝতে পারত না। এক রাতে যখন সে বাড়ি ফিরল, তখন সে দেখল যে নাদিরা ভালো কাপড় পরে আছে, সেই কাপড় যা কেনার সামর্থ্য তাদের ছিল না। এই কাপড় কোথা থেকে এলো? সে জিজ্ঞেস করল সরলতা সহকারে। নাদিরা মিথ্যা বলল, একজন প্রতিবেশী দিয়েছে। সে বলল যে এটি তার গায়ে ঠিক হচ্ছে না। ইব্রাহিমের কোনো সন্দেহ হল না। সে তার স্ত্রীকে বিশ্বাস করল। সে কি জানত যে এই উপহারটি ছিল কাসিমের, যা নাদিরা লুকিয়ে গ্রহণ করেছিল। রাতে যখন নাদিরা ঘুমাত, ইব্রাহিম উঠে তাহাজ্জুদ মানে মধ্যরাতের নফল নামাজ পড়ত। সে লম্বা সেজদায় তার প্রভুর কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, আমার স্ত্রীকে সঠিক পথে রাখো, আমাকে আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার শক্তি দাও এবং যদি আমার ঘরে কোনো ফিতনা, পরীক্ষা বা বিপর্যয় আসতে থাকে তবে আমাকে ধৈর্য দাও। সে জানত না যে ফিতনা আগেই ঘরে প্রবেশ করে ফেলেছে। মাস কেটে গেল।
নাদিরার মন ইব্রাহিমের ওপর থেকে সম্পূর্ণ উঠে গিয়েছিল। তার হৃদয়ে কেবল কাসিমের প্রতি প্রেম বা বলা যায় লালসা অবশিষ্ট ছিল। এক রাতে যখন ইব্রাহিম ঈশার নামাজ পড়ে বাড়ি ফিরল, তখন সে দেখল নাদিরা রাগে রয়েছে। তার মুখ লাল ছিল এবং চোখে আগুন। কি হয়েছে? ইব্রাহিম চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল। নাদিরা গর্জন করে উঠল। তার আওয়াজ এত জোরে ছিল যে প্রতিবেশীরাও শুনতে পেত। কি হয়েছে? এই কথা জিজ্ঞাসা করো তুমি? রোজ একই প্রশ্ন, একই দুশ্চিন্তা এবং একই অসহায়তা। আমি এই জীবন থেকে বিরক্ত হয়ে গেছি। তোমার এই ফকিরা অবস্থা থেকে, এই ভাঙা বাড়ি থেকে, এই ছেঁড়া কাপড় থেকে, সব কিছু থেকে। ইব্রাহিম স্তম্ভিত হয়ে গেল। তার কণ্ঠস্বর কেঁপে উঠল। নাদিরা, তুমি কি বলছো? আল্লাহ আমাদের যা দিয়েছেন তার জন্য শুকরিয়া জানাও। আমরা তো না খেয়ে নেই। না খেয়ে তো নেই, নাদিরা উপহাস করল। বাহ, কি দারুণ সান্ত্বনা! আমি এই দারিদ্র্যে আর একদিনও থাকতে পারব না। তুমি একেবারেই না যোগ্য, পুরুষ বলার যোগ্য নও। ইব্রাহিমের চোখে জল এসে গেল। সে কখনো ভাবেনি যে তার স্ত্রী তার সাথে এমন কথা বলবে। নাদিরা, প্লিজ, সে বলল। আর না, নাদিরা চেঁচিয়ে উঠল। আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি তোমার সাথে থাকতে পারব না। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ইব্রাহিম বিশ্বাস করতে পারছিল না। তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? হ্যাঁ, নাদিরা দরজার দিকে ইশারা করল। বেরিয়ে যাও এবং আর কখনো ফিরে এসো না। আমি অন্য কারো হতে চলেছি, এমন কারো যে আমাকে সেই জীবন দিতে পারবে যার আমি হকদার। ইব্রাহিম বুঝে গেল। তার হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু সে তার চোখের জল মুছল। তার ছোট্ট থলিটি তুলল, যাতে একটি কোরআন, সামান্য রুটি এবং জলের একটি ছোট মশক ছিল, এবং নীরবে বাইরে বেরিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে সে শেষবারের মতো তার বাড়ির দিকে তাকাল। সেই বাড়ি যাকে সে এত ভালোবাসা দিয়ে তৈরি করেছিল, যেখানে সে তার সুখের স্বপ্ন দেখেছিল। তারপর সে হেঁটে চলল, অন্ধকার রাতে, কোনো গন্তব্য ছাড়া। কিন্তু তার হৃদয় তখনও তার প্রভুর উপর পূর্ণ বিশ্বাস ছিল। রাতের অন্ধকার এত গভীর ছিল যে ইব্রাহিম তার হাতও দেখতে পাচ্ছিল না। ঠান্ডা বাতাস বইছিল, যা তার ছেঁড়া কাপড়ের মধ্য দিয়ে হাড় পর্যন্ত শিহরিত করে তুলছিল। কিন্তু দেহের এই ঠান্ডা তার হৃদয়ের আঘাতের সামনে কিছুই ছিল না। সে গ্রামের কাঁচা রাস্তা ধরে হাঁটতে থাকল। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল হয়তো নাদিরা তাকে ডাকবে, হয়তো তার অনুতাপ হবে, হয়তো সে বলবে ফিরে এসো। কিন্তু পিছন থেকে কোনো আওয়াজ এলো না। শুধু কুকুরের ডাকার আওয়াজ এবং দূর কোথাও প্যাঁচার ডাক শোনা যাচ্ছিল। গ্রামের শেষ বাড়ির কাছে পৌঁছে ইব্রাহিম থেমে গেল। সে পিছন ফিরে তাকাল। সেই গ্রাম, যেখানে সে জন্মেছিল, যেখানে তার শৈশব কেটেছিল, যেখানে তার সমস্ত স্মৃতি ছিল, সেই সবই এখন অন্ধকারে ডুবে যাচ্ছিল। তার চোখ থেকে জল বইতে লাগল। সে হাঁটু গেড়ে মাটিতে বসল, হাত আকাশের দিকে তুলল এবং হৃদয় থেকে দোয়া করতে লাগল। ইয়া রাব্বুল আলামিন, হে জগৎসমূহের প্রতিপালক। ইয়া রহমান উর রাহিম, হে পরম দয়ালু, দয়াময়। আমি তোমার সামনে একেবারে বেকার দাঁড়িয়ে আছি। আমার কাছে কিছু অবশিষ্ট নেই, না ঘর, না স্ত্রী, না কোনো অবলম্বন। কিন্তু ইয়া আল্লাহ, তুমি জানো যে আমি কখনো তোমার নাফরমানি, অবাধ্যতা করিনি। আমি ধৈর্য ধরেছি, কৃতজ্ঞতা জানিয়েছি এবং সকল পরিস্থিতিতে তোমার উপর ভরসা রেখেছি। তার কণ্ঠস্বর কেঁকে উঠছিল, গলা ধরে এসেছিল। যদি এটি পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য দাও। যদি এটি শাস্তি হয় তবে আমাকে ক্ষমা করো। আর যদি এর মধ্যে কোনো কল্যাণ লুকানো থাকে যা আমি দেখতে পাচ্ছি না, তবে আমাকে সেই পর্যন্ত পৌঁছে দাও। আমি তোমার ওপর রাজি আছি ইয়া আল্লাহ, তোমার প্রতিটি ফয়সালার ওপর রাজি আছি। তারপর সে তার মুখ মাটিতে রাখল এবং অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল। তার অশ্রু মাটিতে মিশে যেতে থাকল এবং আল্লাহ তার প্রতিটি সিসকি শুনতে পাচ্ছিলেন। তাহাজ্জুদের সময় যখন ইব্রাহিম উঠল, সে কাছের একটি ছোট খাল থেকে অজু করল এবং খোলা আকাশের নিচে তাহাজ্জুদার নামাজ আদায় করল। নামাজে সে এত কাঁদল যে তার জায়নামাজ ভিজে গেল। নামাজের পর সে তার থলিটি তুলল এবং পূর্ব দিকে চলতে লাগল, যেখান থেকে সূর্য ওঠে। সে জানত না যে সে কোথায় যাচ্ছে, কিন্তু তার হৃদয়ে বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সঠিক পথে নিয়ে যাবেন। প্রথম দিন কেটে গেল। সে হাঁটতে থাকল, কাঁচা রাস্তায়, পাথুরে জমিতে,
কাটা ভরা পথে রোদ তীব্র হতে থাকল। তার ঠোঁট শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, কিন্তু সে থামল না। দুপুরে যখন রোদ তার উচ্চতম স্থানে ছিল, সে একটি গাছের ছায়ায় থামল। সে তার থলি থেকে রুটির একটি টুকরা বের করল, শেষ টুকরাটি যা অবশিষ্ট ছিল, এবং তা ভেঙে দেখতে লাগল। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, সে বলল, এবং খেতে শুরু করল। রুটি শুকনো ছিল, শক্ত ছিল, কিন্তু সে এমনভাবে খেল যেন এটি কোনো বাদশাহর খাবার। প্রতিটি গ্রাসে আলহামদুলিল্লাহ বলল। খাবার শেষ হতেই একটি ক্ষুধার্ত পাখি উড়ে এসে পাশে বসল। সে মাটিতে বসল এবং ইব্রাহিমের দিকে আশাভরা দৃষ্টিতে দেখতে লাগল। ইব্রাহিম হাসল। সে তার থলিতে দেখল মাত্র একটি ছোট টুকরা অবশিষ্ট ছিল, তার সন্ধ্যার রুটি। কিন্তু সে কিছু না ভেবে সেই টুকরাটি পাখির সামনে রেখে দিল। পাখিটি কিচিরমিচির করে যেন ধন্যবাদ জানাল এবং সেই টুকরাটি ঠোঁটে নিয়ে উড়ে গেল। ইব্রাহিম আকাশের দিকে তাকাল এবং বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে দিয়েছ, তাই আমি তোমার সৃষ্টিকুলকে দিয়ে দিলাম। এখন আমার সন্ধ্যার রুটি তোমার দায়িত্বে। সন্ধ্যা নামতে লাগল। ইব্রাহিম ক্লান্ত হয়ে গিয়েছিল, তার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, মুখ রোদে ঝলসে গিয়েছিল এবং পেটে ক্ষুধার জলায় মোচড় দিচ্ছিল। সে একটি পাহাড়ের পাদদেশে পৌঁছাল, যেখানে একটি ছোট গ্রাম ছিল, এত ছোট যে তাতে মাত্র 10-15টি বাড়ি ছিল। বাড়িগুলো থেকে ধোঁয়ার রেখা উঠছিল, অর্থাৎ লোকেরা রান্না করছিল। ইব্রাহিম ভাবল যে হয়তো কেউ তাকে একটু জল দেবে বা রাত কাটানোর জন্য একটু জায়গা দেবে। সে প্রথম বাড়ির কাছে গেল এবং দরজা ঠকঠক করল। একজন লোক দরজা খুলল। সে ইব্রাহিমকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। ছেঁড়া কাপড়, ধুলোমাখা মুখ, ক্লান্ত চেহারা, এবং ঘৃণা ভরে বলল, কি চাই? আসসালামু আলাইকুম। ইব্রাহিম নরম স্বরে বলল, আমি একজন মুসাফির, পথচারী, আমি কি একটু জল পেতে পারি? এখানে মুসাফিরদের জন্য কিছু নেই, লোকটি বলল এবং দরজা বন্ধ করে দিল। ইব্রাহিম হতাশ হল না। সে পরের বাড়িতে কড়া নাড়ল। সেখানে একজন মহিলা দরজা খুলল, কিন্তু সেও অস্বীকার করল। তৃতীয়, চতুর্থ, পঞ্চম বাড়ি, সব জায়গা থেকে না পাওয়া গেল। কেউ বলল, আমাদের কাছেই কম আছে। কেউ বলল, দূরে সরে যাও। কেউ তো দরজা খুললই না। ইব্রাহিম দুঃখ পেল, কিন্তু সে কাউকে খারাপ বলল না। সে শুধু নীরবে এগিয়ে যেতে থাকল। শেষ বাড়ির কাছে পৌঁছাল, সবচেয়ে ছোট এবং সবচেয়ে ভাঙা বাড়ি। সে কড়া নাড়ল। দরজাটি একজন বৃদ্ধ লোক খুলল। তার দাড়ি সাদা ছিল, মুখে বলি রেখা ছিল, কিন্তু চোখে ছিল নূর। ওয়া আলাইকুম আসসালাম। বৃদ্ধটি হাসতে হাসতে জবাব দিল, এসো বাবা, ভেতরে এসো। ইব্রাহিম অবাক হল। আমি শুধু একটু জল চাইতে এসেছিলাম। জল তো পাবে, বৃদ্ধ বলল, আর খাবারও, আর রাত কাটানোর জায়গাও। তুমি আল্লাহর মেহমান। ইব্রাহিমের চোখে জল এসে গেল। সে ভেতরে গেল। ঘরের ভেতরে সবকিছুই সাধারণ ছিল। দেওয়ালগুলো খালি, মেঝেতে পুরাতন ছেঁড়া বিছানা, এক কোণে উনুন, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল এবং পরিবেশে ছিল শান্তি। বৃদ্ধের নাম ইউনুস ছিল। তার স্ত্রীর মৃত্যু হয়ে গিয়েছিল এবং সে একা থাকত। সে ইব্রাহিমকে খাওয়ালো, শুধু রুটি আর নুন, কিন্তু ইব্রাহিমের কাছে সেই খাবার কোনো ভোজের চেয়েও বেশি সুস্বাদু লাগল। খাওয়ার পর ইউনুস জিজ্ঞেস করল, বাবা, তুমি কোথা থেকে এসেছো এবং কোথায় যাচ্ছ? ইব্রাহিম সমস্ত গল্প শোনাল, তার স্ত্রীর বিশ্বাসঘাতকতা, বাড়ি থেকে বের করে দেওয়ার কাহিনী এবং তার উদ্দেশ্যহীন সফরের কথা। ইউনুস মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, বাবা, তোমার মনে হচ্ছে তুমি কিছু হারিয়ে ফেলেছ, কিন্তু হয়তো আল্লাহ তোমাকে কোনো বড় বিপদ থেকে রক্ষা করেছেন। যে স্ত্রী তোমার সাথে বিশ্বস্ত থাকতে পারল না, সে তোমার জন্য আফত ছিল, সম্পদ নয়। ইব্রাহিম মাথা নাড়ল, আমি জানি, কিন্তু মন কষ্ট পায়। মন তো কষ্ট পাবে, ইউনুস বলল, কিন্তু সময় হলো ওষুধ, এবং সবচেয়ে বড় ওষুধ হলো আল্লাহর ওপর ভরসা। আমি তোমার চোখে সেই নূর দেখেছি, যা কেবল সৎ ঈমানদারদের মধ্যে থাকে। আল্লাহ তোমার সাথে আছেন বাবা। সেই রাতে ইব্রাহিমের প্রথমবার শান্তির ঘুম হল। ইউনুস তাকে তার বিছানা দিয়ে দিল এবং নিজে একটি পুরাতন মাদুরের ওপর শুয়ে পড়ল। সকালে যখন ইব্রাহিম যেতে লাগল, তখন ইউনুস তাকে সামান্য রুটি এবং খেজুর দিল এবং তার সঞ্চয় থেকে কয়েকটি মুদ্রাও। না চাচা, ইব্রাহিম মানা করল, আপনি আগেই অনেক কিছু করেছেন। নাও বাবা, ইউনুস জোর করল, এটি একটি আমানত, বিশ্বাস। যখন তোমার কাছে হবে তখন অন্য কোনো অভাবীকে দিয়ে দিও। ইব্রাহিম ধন্যবাদ জানালো এবং এগিয়ে গেল।
ইউনুস দরজায় দাঁড়িয়ে রইল এবং আস্তে আস্তে দোয়া করতে থাকল। পরের কয়েকদিন ইব্রাহিম মরুভূমি পার করল। বালির টিলা, জ্বলন্ত রোদ, তীব্র বাতাস সবকিছুই তাকে পরীক্ষা করছিল। তৃতীয় দিনে তার জল ফুরিয়ে গেল। এত তৃষ্ণা লাগল যে জিভ তালুর সাথে শুকিয়ে যেতে লাগল। সে হেঁচকি খেতে খেতে হাঁটছিল। প্রতিটি পদক্ষেপ কঠিন হচ্ছিল। ইয়া আল্লাহ, সে বিড়বিড় করল, আমার জল চাই, কিন্তু যদি তুমি ফয়সালা করে থাকো যে আমি এখানেই মারা যাই তবে আমি রাজি। তখনই দূরে একটি সবুজ রেখা নজরে এলো। সে হেঁচকি খেতে খেতে সেদিকে এগোল। কাছে গিয়ে দেখল যে সেখানে একটি ছোট মরু উদ্যান নখলিস্থান ছিল, কয়েকটি খেজুর গাছ এবং একটি ছোট পুকুর। ইব্রাহিম পুকুরের কাছে পৌঁছাল, হাঁটু গেড়ে বসল এবং বিসমিল্লা বলে জল পান করতে লাগল। জল এত ঠান্ডা এবং মিষ্টি ছিল যে মনে হচ্ছিল যেন জান্নাতের স্বর্গ জল। জল পান করার পর সে অজু করল এবং 4 রাকাত শুকরানা কৃতজ্ঞতা নামাজ আদায় করল। তারপর গাছের নিচে বসে পড়ল। তখনই সে দেখল যে কিছু দূরে একটি ছাগল বাঁধা আছে। ছাগলটিকে দুর্বল লাগছিল এবং সে অস্থির ছিল। ইব্রাহিম কাছে গেল তো দেখল যে ছাগলের পায়ে দড়ি এত শক্ত হয়ে গেছে যে তাতে ক্ষত হয়ে গিয়েছিল। ছাগলটি ব্যথায় কাতরাচ্ছিল। ইব্রাহিম সঙ্গে সঙ্গে তার থলি থেকে একটি পুরাতন কাপড় বের করল, দড়িটি ঢিলা করল এবং ছাগলের ক্ষতে পট্টি বেঁধে দিল। তারপর তাকে জল পান করালো এবং কাছ থেকে কিছু ঘাস ছিঁড়ে খাওয়ালো। ছাগলটি তার দিকে এমনভাবে তাকালো যেন ধন্যবাদ জানাচ্ছে। আমি তোমাকে এখানে একা ছেড়ে যেতে পারি না, ইব্রাহিম বলল। তোমার মালিক অবশ্যই আসবে, আমি অপেক্ষা করব। সে সেখানেই ছাগলের পাশে বসে পড়ল, যদিও তাকে এগিয়ে যেতে হতো। সন্ধ্যা পর্যন্ত কেউ এলো না, রাত হলো তোও কেউ এলো না। ইব্রাহিম ভাবল যে হয়তো ছাগলটি পথভ্রষ্ট হয়ে গেছে এবং কেউ তাকে খুঁজতে আসবে না। পরের দিন সকালে ইব্রাহিম সিদ্ধান্ত নিল যে সে ছাগলটিকে সাথে নিয়ে যাবে এবং কোনো গ্রামে পৌঁছে তার মালিককে খুঁজে বের করবে। কিন্তু যেই সে ছাগলের দড়ি খুলল, দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল। 3 জন লোক ঘোড়ায় চড়ে এলো। তাদের পাপির ভালো ছিল এবং চেহারা দেখে মনে হচ্ছিল যে তারা কোনো ধনী ব্যক্তির ভৃত্য। তারা ইব্রাহিমকে ছাগলের কাছে দেখল তো সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে নামল এবং তলোয়ার টেনে বের করল। চোর, একজন চেঁচিয়ে উঠল, আমাদের মালিকের ছাগল চুরি করছ? না, ইব্রাহিম হাত তুলল, আমি চোর নই, আমি তো শুধু এর চিকিৎসা করেছি। দেখুন, এর পায়ে ক্ষত ছিল। কিন্তু তারা শুনতে প্রস্তুত ছিল না। তারা ইব্রাহিমকে ধরল এবং দড়ি দিয়ে বেঁধে দিল। চলো আমাদের সাথে, একজন বলল, আমাদের মালিক সিদ্ধান্ত নেবেন যে তোমার সাথে কি করা উচিত। তারা ইব্রাহিমকে ঘোড়ায় বসালো এবং অনেক ঘন্টা চলার পর একটি বিশাল মাঠে পৌঁছালো। মাঠটি এত বিস্তৃত ছিল যে দৃষ্টি যেখানে যেত সবুজ আর সবুজ। মাঝে একটি চমৎকার বাড়ি ছিল। তারা ইব্রাহিমকে বাড়ির উঠোনে এনে দাঁড় করালো। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ ব্যক্তি বাইরে এলেন। তার বয়স 50-55 বছর হবে। দাড়ি সাদা, চেহারা নুরানি এবং চোখে হিকমত, প্রজ্ঞা। তার নাম ছিল শেখ হামজা এবং তিনি এই পুরো মাঠের মালিক ছিলেন। কি হয়েছে? তিনি জিজ্ঞেস করলেন। এক ভৃত্য বলল, হুজুর, আমরা এই ব্যক্তিকে আপনার ছাগলের সাথে পেয়েছি, মনে হচ্ছে চোর। শেখ হামজা ইব্রাহিমের দিকে তাকালেন। তিনি ইব্রাহিমের চেহারায় সত্যবাদিতার ছাপ দেখলেন। তোমার নাম? তিনি জিজ্ঞেস করলেন। ইব্রাহিম, জবাব এলো। আর তুমি আমার ছাগল চুরি করছিলে? না হুজুর, ইব্রাহিম বলল। ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমি চোর নই। আমি তো মরুভূমি দিয়ে যাচ্ছিলাম যখন আমি আপনার ছাগলকে আহত দেখলাম। তার পায়ে দড়ি খুব শক্ত হয়ে গিয়েছিল। আমি শুধু তার চিকিৎসা করলাম এবং অপেক্ষা করলাম যে তার মালিক আসে। শেখ হামজা ছাগলটিকে ডাকালেন। ছাগলটি এলো তো তিনি দেখলেন যে সত্যিই তার পায়ে পট্টি বাঁধা আছে। কে এই পট্টি বাঁধল? তিনি জিজ্ঞেস করলেন। আমি, ইব্রাহিম বলল। শেখ হামজা তার ভৃত্যদের জিজ্ঞেস করলেন, যখন তোমরা পৌঁছালে তখন এই ছাগলটি কেমন ছিল? হুজুর, একদম ঠিক লাগছিল এবং এই লোকটি তাকে জল পান করাচ্ছিল। শেখ হামজা বুঝে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে ইব্রাহিমের বন্ধন খুলিয়ে দিলেন এবং নরম স্বরে বললেন, মাফ করো বাবা, আমার ভৃত্যরা ভুল করেছে। তুমি আমার ছাগলের প্রতি দয়া দেখালে আর আমার ভৃত্যরা তোমার ওপর অবিচার করল, এটা অন্যায়। তারপর তিনি ভৃত্যদের দিকে ঘুরে বললেন, আগামীতে কারোর ওপর অভিযোগ করার আগে তদন্ত করে নেবে। এরপর তিনি ইব্রাহিমকে বললেন, তুমি আমার মেহমান, অতিথি, ভিতরে এসো। ইব্রাহিম অস্বীকার করল,
ধন্যবাদ হুজুর, কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। কোথায়? শেখ হামজা জিজ্ঞেস করলেন। ইব্রাহিম চুপ রইল, সে নিজেও জানত না। শেখ হামজা হাসলেন। থাকো, অন্তত এক রাত তো থাকো, সকালে তোমাকে খাবার, জল এবং কিছু পথ খরচ দিয়ে পাঠাবো। ইব্রাহিম রাজি হয়ে গেল। সেই রাতে তাকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে রাখা হলো। খাবার মিলল, ভরপুর এবং সুস্বাদু। কিন্তু ইব্রাহিম খুব কম খেল এবং বাকিটা পরের দিনের জন্য বাঁচিয়ে রাখল। সকালে যখন শেখ হামজা এটা দেখলেন, তখন তিনি বিস্মিত হলেন। সকালের নামাজের পর শেখ হামজা ইব্রাহিমকে তার কাছে ডাকলেন। তারা বাগানে বসেছিলেন, যেখানে ফুলের সুগন্ধ এবং পাখির কিচিরমিচির পরিবেশকে আনন্দময় করে তুলছিল। ইব্রাহিম, শেখ হামজা বললেন, আমি সারা রাত তোমার কথা ভাবলাম। তোমার চেহারায় সত্যবাদিতা আছে, তোমার চোখে নূর আছে এবং তোমার আমলে আন্তরিকতা। আমার এমন একজন লোকের সন্ধান আছে যে আমার মাঠের তত্ত্বাবধায়ক হবে, এবং তুমি আমার কাছে সেরা মনে হয়েছে। ইব্রাহিম অবাক হল। কিন্তু হুজুর, আপনি তো আমাকে জানেনও না। আমি তোমাকে ততটুকুই জানি যতটুকু জানা প্রয়োজন, শেখ হামজা বললেন। তুমি একটি পশুর প্রতি দয়া দেখালে, যদিও তুমি নিজে মুসাফির এবং দরিদ্র ছিলে। তুমি আমার খাবার থেকে শুধু প্রয়োজন মতো নিলে এবং বাকিটা বাঁচিয়ে রাখলে, এটা আমানতদারি অক্ষণ। তারপর তিনি আরও বললেন, আমি তোমাকে রাতে তাহাজ্জুদ পড়তে দেখেছি। তোমার নামাজে সেই খশু ছিল যা কেবল সত্যিকারের মুমিনদের মধ্যে থাকে। আর যখন তুমি সেজদায় ছিলে, তখন আমি তোমাকে তোমার রবের কাছে শুধু ধৈর্য এবং হেদায়াত, সম্পদ নয়। ইব্রাহিমের চোখে জল এসে গেল। হুজুর, আমি তো এক তুচ্ছ মানুষ। তুচ্ছ সে যার হৃদয় তুচ্ছ, শেখ হামজা বললেন। তোমার হৃদয় তো আল্লাহর ভালোবাসা দিয়ে পূর্ণ। তো কি বলো, এখানেই থাকবে? ইব্রাহিম ভাবল, তার আর কোনো জায়গায় যাওয়ারও ছিল না, এবং হয়তো এটাই ছিল আল্লাহর ইশারা। জি হুজুর, সে বলল, আমি আপনার সেবা করব আমানতদারি এবং সততা সহকারে। শেখ হামজার মাঠ খুব বড় ছিল, শত শত একর জুড়ে বিস্তৃত, যেখানে গম, বার্লি, জলপাই এবং খেজুরের বাগান ছিল। প্রায় 50 জন মজুর সেখানে কাজ করত। ইব্রাহিমকে একটি ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেওয়া হলো, মাঠের এক কোণে। ঘরে একটি চারপাই, একটি ছোট টেবিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একটি জায়নামাজ ছিল। ইব্রাহিমের জন্য এটি কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। প্রথম দিন থেকেই ইব্রাহিম তার পরিশ্রম দিয়ে সবাইকে অবাক করে দিল। সে সকালে ফজরের আগে উঠত, নামাজ পড়ত, তারপর মাঠে পৌঁছে যেত। যখন অন্য মজুররা আসত, তারা দেখত যে ইব্রাহিম আগেই কাজ শুরু করে দিয়েছে। সে মাঠের প্রতিটি কোণকে এমনভাবে দেখত যেন তার নিজের সম্পত্তি। প্রতিটি গাছকে ভালোবাসা দিয়ে জল দিত, প্রতিটি গাছের যত্ন নিত এবং প্রতিটি মজুরের সাথে সম্মানের সাথে ব্যবহার করত। একদিন একজন মজুর, যার নাম তারিক ছিল, কাজে গণ্ডগোল করে বসল। সে ভুল করে জলের নালা ভেঙে দিল, যার ফলে অনেক জল নষ্ট হয়ে গেল। অন্য মজুররা তার ওপর চটে গেল। তুমি কত বেপরোয়া, এখন শেখ সাহেব তোমাকে বের করে দেবেন। তারিক ভয় পেয়ে গেল। সে ইব্রাহিমের কাছে এলো এবং মিনতি করতে লাগল। ভাই সাহেব, প্লিজ শেখ সাহেবকে জানাবেন না। আমার ঘরে স্ত্রী সন্তান আছে। যদি আমি চাকরি হারাই তবে। ইব্রাহিম তার কাঁধে হাত রাখল। চিন্তা করো না, ভুল মানুষেরই হয়। আমি নিজে নালাটি ঠিক করে দেব। কিন্তু এত কাজ, তারিক বলল। কোনো ব্যাপার না। ইব্রাহিম হাসল। ঠিক আছে, তবে আগামীতে খেয়াল রেখো। সে পুরো রাত পরিশ্রম করল এবং নালাটি ঠিক করে দিল। সকালে যখন শেখ এলেন, তখন তিনি ভুলটির কোনো চিহ্নই পেলেন না। তারিক ইব্রাহিমের হাত ধরল এবং চোখ ভরা জল নিয়ে বলল, আল্লাহ আপনাকে যাজায়ে খায়ের উত্তম প্রতিদান দিন। আপনি ফেরেশতা, মানুষ নন। আমি শুধু একজন বান্দা, ইব্রাহিম বলল, এবং প্রত্যেক বান্দার উচিত অন্যের প্রতি দয়া করা। এই খবর ধীরে ধীরে পুরো মাঠে ছড়িয়ে গেল। লোকেরা ইব্রাহিমের প্রশংসা করতে লাগল। কয়েক সপ্তাহের মধ্যেই সে সবার প্রিয় হয়ে গেল। কিন্তু সব জায়গায় কিছু লোক এমন থাকে যাদের হৃদয়ে ঈর্ষার আগুন জ্বলে। মাঠে একজন মজুর ছিল, যার নাম জুবায়ের। সে এর আগে তত্ত্বাবধায়ক ছিল, কিন্তু শেখ হামজা তার অসততা ধরে ফেলেছিলেন, তাই তাকে সাধারণ মজুর বানিয়ে দিয়েছিলেন। জুবায়ের ইব্রাহিমকে দারুণ ঘৃণা করতে লাগল। সে ভাবল, এ কোথা থেকে এলো? একজন মুসাফির, একজন বিদেশি, আর শেখ সাহেব একে তত্ত্বাবধায়ক বানিয়ে দিলেন, আর আমাকে, যে বছরের পর বছর ধরে এখানে কাজ করছি, ছোট করে দিলেন। সে গোপনে ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। সে অন্য মজুরদের বলতো, দেখবে, এই ইব্রাহিম কোনো সাধু নয়, অবশ্যই এর মধ্যে কোনো ধোঁকা আছে, হয়তো এ চোর বা পালাতক অপরাধী।
কিন্তু বেশিরভাগ লোক তার কথা শুনত না, কারণ ইব্রাহিমের আচরণ একেবারেই নিষ্কলঙ্ক ছিল। জুবায়ের সিদ্ধান্ত নিল যে সে ইব্রাহিমকে ফাঁসাবো, এমনভাবে ফাঁসাবো যাতে শেখ হামজার চোখে তার সম্মান নষ্ট হয়ে যায়। কয়েক সপ্তাহ পর সুযোগ এসে গেল। শেখ হামজার কিছু জরুরি কাজ ছিল, তাই তাকে শহরে যেতে হলো। যাওয়ার আগে তিনি ইব্রাহিমকে ডাকলেন এবং বললেন, আমি 3 দিনের জন্য যাচ্ছি, মাঠের দায়িত্ব তোমার ওপর। আর হ্যাঁ, আমার ঘরে একটি সিন্দুক আছে, যাতে এই মাসের সমস্ত মজুরির টাকা আছে, তার চাবি এই নাও। ইব্রাহিম আমানত বিশ্বাস গ্রহণ করল এবং শেখ সাহেব রওনা হলেন। সেই রাতেই জুবায়ের তার চাল চালল। মাঝ রাতে যখন সবাই ঘুমিয়েছিল, জুবায়ের চুপি চুপি শেখ হামজার ঘরে ঢুকল। তার কাছে একটি নকল চাবি ছিল, যা সে আগেই তৈরি করিয়ে রেখেছিল। সে সিন্দুকটি খুলল, ভিতর থেকে অর্ধেক টাকা বের করল এবং চুপি চুপি ইব্রাহিমের ঘরে গিয়ে তার বিছানার নিচে লুকিয়ে রাখল। তারপর ভোর হতেই সে চিৎকার শুরু করল, চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, শেখ সাহেবের সিন্দুক লুণ্ঠিত হয়েছে। সব মজুর দৌড়ে এলো। ইব্রাহিমও নামাজ শেষ করে এলো। কি হয়েছে সে জিজ্ঞাসা করল। তোমাকে কি বলবো, জুবায়ের বিষাক্ত কণ্ঠে বলল, শেখ সাহেবের টাকা গায়েব আর চাবি ছিল তোমার কাছে। ইব্রাহিম হতবাক হয়ে গেল। কিন্তু আমি তো ছুঁইও নি, আমি সারা রাত আমার ঘরে ছিলাম। মিথ্যা, জুবায়ের চিৎকার করল। চলো তোমার ঘরে তল্লাশি নেওয়া যাক। কিছু মজুর ইব্রাহিমের পক্ষ নিতে লাগল। না ইব্রাহিম ভাই, এমন করতে পারেন না, আমরা তাকে জানি। কিন্তু জুবায়ের জোর দিল, যদি সে নির্দোষ হয় তবে তল্লাশি নিতে ভয় কিসের? ইব্রাহিম বলল, আমার কোনো ভয় নেই, আল্লাহ সাক্ষী, আমি কিছু করিনি, তল্লাশি নিয়ে নাও। সবাই ইব্রাহিমের ঘরে গেল। জুবায়ের সরাসরি বিছানার নিচে হাত ঢুকিয়ে থলিটি বের করে আনল, সেই থলি যাতে শেখ হামজার টাকা ছিল। দেখো, জুবায়ের জোরে চেঁচিয়ে উঠল, এই হলো তোমার আমানতদারি, এই হলো তোমার সততা। ইব্রাহিমের ওপর যেন বজ্রপাত হলো, তার চেহারার রং উড়ে গেল। না, এটা এখানে কিভাবে এলো? আল্লাহর কসম, আমি এটা এখানে রাখিনি, এটা ষড়যন্ত্র। কিন্তু বেশিরভাগ লোক এখন সন্দেহে পড়ে গেল। প্রমাণ তো সামনে ছিল। তারিখ এগিয়ে এলো। না, আমার বিশ্বাস হয় না, ইব্রাহিম ভাই এমন করতে পারেন না, কেউ তাকে ফাঁসিয়েছে। কিন্তু জুবায়েরের জোর বেশি ছিল। প্রমাণ সামনে, ওকে বেঁধে ফেলো এবং শেখ সাহেব না আসা পর্যন্ত আটকে রাখো। ইব্রাহিমের হাত বেঁধে দেওয়া হলো, তাকে একটি ঘরে বন্দি করে রাখা হলো। সে সারা রাত সেজদায় পড়ে কাঁদতে থাকল। ইয়া আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, এটি আমার দ্বিতীয় পরীক্ষা। প্রথমে স্ত্রী বিশ্বাসঘাতকতা করল, এখন এই অভিযোগ। কিন্তু আমি তোমার ওপর রাজি আছি। তুমি যাই ফয়সালা করো, শুধু এতটুকু করো যে আমার ঈমান যেন সুরক্ষিত থাকে। তৃতীয় দিন শেখ হামজা ফিরে এলেন। যেই তিনি পুরো ঘটনা শুনলেন, তার চেহারা বিষণ্ণ হয়ে গেল। তিনি ইব্রাহিমকে ডাকলেন। ইব্রাহিম এলো, হাত বাঁধা, কাপড় নোংরা, চেহারায় ক্লান্তি, কিন্তু চোখে তখনও ধৈর্যের আলো। ইব্রাহিম, শেখ হামজা ভারী কণ্ঠে বললেন, আমি তোমার ওপর এত ভরসা করেছিলাম। ইব্রাহিম মাথা নিচু করল, অশ্রু ঝরছিল। হুজুর, আল্লাহ সাক্ষী, আকাশের রবের কসম, আমি সেই টাকা নেইনি। আমি জানি না তা আমার ঘরে কিভাবে এলো। জুবায়ের এগিয়ে এলো, হুজুর, শাস্তি তো হওয়া উচিতই, এ চোর। তারিকও এগিয়ে এলো, না হুজুর, আমার পুরো বিশ্বাস যে ইব্রাহিম ভাই নির্দোষ, প্লিজ একটা সুযোগ দিন, সত্যিটা সামনে আসবেই। শেখ হামজা চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, ইব্রাহিম, আমি তোমাকে শাস্তি দেব না, কারণ আমার হৃদয় তোমার সত্যটার সাক্ষ্য দিচ্ছে। কিন্তু তুমি এই মাঠে থাকতে পারো না, যতক্ষণ না সত্য সামনে আসে তোমাকে যেতে হবে। এই কথা শুনে ইব্রাহিমের হৃদয় আরও টুকরো হয়ে গেল। আবার গৃহহীন, আবার অসহায়। কিন্তু সে মাথা তুলল এবং বলল, যেমন আপনার ইচ্ছা হুজুর, আমি যাচ্ছি, কিন্তু আল্লাহ জানেন আমি নির্দোষ। শেখ হামজা তার পকেট থেকে কিছু টাকা বের করলেন। এই নাও, তোমার কয়েক দিনের মজুরি বাকি আছে। ইব্রাহিম অস্বীকার করল, না হুজুর, যখন লোকেদের সন্দেহ যে আমি চোর, তখন আমি আপনার টাকা কিভাবে নিতে পারি? এই শুনে শেখ হামজার চোখ ভিজে গেল। ইব্রাহিম তার ছোট থলিটি তুলল এবং চলে গেল। তারিক এবং কিছু অন্য সৎ মজুর দরজায় তার সাথে এলো। আমরা জানি আপনি নির্দোষ, তারিক বলল, সত্য অবশ্যই সামনে আসবে। ইব্রাহিম হাসার চেষ্টা করল। আল্লাহ জানেন, শুধু এতটুকুই যথেষ্ট।
ইব্রাহিম চলে গেল, কিন্তু তার স্মৃতি মাঠে রয়ে গেল। তার চলে যাওয়ার পরের দিনই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। প্রথম দিন জুবায়ের কাজ করার সময় হঠাৎ পড়ে গেল। তার তীব্র জ্বর এলো। সে বিড়বিড় করতে লাগল, মাফ করে দাও, আমি ভুল করেছি, ইব্রাহিম নির্দোষ। লোকেরা ভাবল জ্বরের অচৈতন্যে বকছে। দ্বিতীয় দিন একজন মজুর জুবায়েরকে নকল চাবির সাথে দেখল। সে সন্দেহ করল এবং শেখ হামজাকে জানাল। তৃতীয় দিন জুবায়েরের এক পুরনো সাথী, যে তার ষড়যন্ত্রে সামিল ছিল না কিন্তু সে সম্পর্কে জানত, ভয় পেয়ে গেল এবং সে সমস্ত সত্য শেখ হামজাকে জানিয়ে দিল। শেখ হামজা আঘাত পেলেন। তিনি সঙ্গে সঙ্গে জুবায়েরকে ডাকলেন এবং কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলেন। জ্বর এবং ভয়ে জুবায়ের সব কবুল করে নিল। হ্যাঁ হুজুর, আমি করেছি, আমার হিংসা হয়েছিল, আমি ইব্রাহিমকে ফাঁসিয়েছি, আমি টাকা চুরি করে তার ঘরে রেখেছিলাম, মাফ করে দিন। শেখ হামজার রাগ ফেটে পড়ল। তুমি এক নির্দোষ লোককে ধ্বংস করে দিয়েছ, তুমি আমানতে খেয়ানত, বিশ্বাস ভঙ্গ করেছ, মিথ্যা সাক্ষ্য দিয়েছ। তিনি সঙ্গে সঙ্গে জুবায়েরকে বের করে দিলেন এবং তাকে বললেন, যাও, তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তারপর তিনি তার সবচেয়ে ভরসাযোগ্য লোকদের ডাকলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিমকে খুঁজে বের করো, যেখানেই থাকুক তাকে ফিরিয়ে আনো, আমাকে তার কাছে মাফ চাইতে হবে। কিন্তু ইব্রাহিম কোথাও পাওয়া গেল না। 7 জন লোক আলাদা আলাদা দিকে গেল, শহরে জিজ্ঞাসা করল, গ্রামে জিজ্ঞাসা করল, পথে জিজ্ঞাসা করল, কিন্তু ইব্রাহিমের কোনো চিহ্ন পাওয়া গেল না। 2 সপ্তাহ কেটে গেল। শেখ হামজা খুব চিন্তিত থাকতে লাগলেন। তিনি প্রতিটি নামাজে দোয়া করতেন, ইয়া আল্লাহ, ইব্রাহিমকে নিরাপদে রাখো, আর যদি সম্ভব হয় তবে তাকে আমার কাছে ফিরিয়ে আনো, যাতে আমি আমার ভুলের জন্য মাফ চাইতে পারি। কিন্তু ইব্রাহিম অনেক দূরে চলে গিয়েছিল। সে আবার মরুভূমিতে ছিল, আবার একা, আবার অসহায়, কিন্তু তবুও তার বিশ্বাস আল্লাহর উপর অটুট ছিল। ইব্রাহিম মরুভূমিতে ঘুরছিল। দিন কেটে গেল, সপ্তাহ কেটে গেল। তার কাছে খাবার শেষ হয়ে গিয়েছিল, জলও। তার কাপড় আরও ফেটে গিয়েছিল, জুতো একেবারে নষ্ট হয়ে গিয়েছিল এবং তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু তার ঈমান সেটি আগের চেয়েও বেশি শক্তিশালী ছিল। প্রতি রাতে সে তারার ভরা আকাশের নিচে সেজদা করত এবং বলত, ইয়া আল্লাহ, তুমি আমাকে 2 বার পরীক্ষা করলে, প্রথমে ঘর থেকে বের করে দিলে, তারপর অপমানিত করলে, কিন্তু আমি জানি যে তোমার প্রতিটি পরীক্ষার মধ্যে প্রজ্ঞা, হিকমত লুকানো আছে। হয়তো তুমি আমাকে কোনো বড় নেয়ামতের আশীর্বাদের জন্য প্রস্তুত করছ, অথবা হয়তো আমার পাপ ধুয়ে দিচ্ছ। যাই হোক, আমি তোমার ওপর রাজি। তুমি ছাড়া কোনো আশ্রয় নেই, তুমি ছাড়া কোনো ঠিকানা নেই। এক সন্ধ্যায় যখন তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, ক্ষুধা আর তৃষ্ণায় লড়ছিল, সে একটি উঁচু টিলার নিচে পড়ে গেল। সে ভাবল হয়তো এটাই তার শেষ গন্তব্য। সে কালিমা, ঈমানের সাক্ষ্য পড়ল, চোখ বন্ধ করল এবং নিজেকে তার রবের হাতে সঁপে দিল। কতক্ষণ কেটে গেল জানা নেই। হঠাৎ ইব্রাহিম তার চেহারার ওপর কিছু নরম জিনিস অনুভব করল। সে চোখ খুলল তো দেখল যে একটি ছোট বিড়াল তার চেহারাকে সহলাচ্ছে এবং মিউ মিউ করছে। বিড়ালটি খুব ছোট ছিল, হয়তো কয়েক সপ্তাহের। তার রং সাদা ছিল। ইব্রাহিম কষ্টে তার হাত তুলল এবং বিড়ালটিকে স্পর্শ করল। বিড়ালটি তার হাতে লেগে রইল, যেন বলছে, আমাকে ছেড়ো না। সুবহান আল্লাহ, ইব্রাহিম ধীরে ধীরে বলল, তুমিও একা, আমিও একা, চলো আমরা দুজন সাথে থাকব। কোথা থেকে যেন তার মধ্যে শক্তি এলো। সে উঠল, বিড়ালটিকে কোলে নিল এবং এগিয়ে চলতে লাগল। কিছু দূর চলার পর সে একটি পুরাতন কুঁয়ো পেল। কুঁয়োটি শুকনো ছিল, কিন্তু নিচে সামান্য জল জমা ছিল। ইব্রাহিম তার পাগড়ি খুলল, সেটাকে লম্বা করে জলে ডুবালো এবং তারপর নিচড়ে জলের ফোঁটাগুলো তার মুখে দিল। তারপর সে বিড়ালটিকেও সেভাবেই জল পান করাল। বিড়ালটি তৃষ্ণার্তভাবে জল পান করল। ইব্রাহিম হাসল, আল্লাহর শকর, আমরা জল পেলাম। সেই রাতে সে কুঁয়োর পাশেই থেমে গেল। বিড়ালটি তার কোলে ঘুমিয়ে গেল এবং ইব্রাহিম তাকে এমনভাবে সহলালো যেন সে কোনো অনমোল ধন। এ ছোট, সে ফিসফিস করে বলল, তুমি জানো, হাদিসে আসে যে একজন ব্যক্তি শুধু একটি কুকুরকে জল পান করানোর কারণে জান্নাত, স্বর্গ পেয়ে গিয়েছিল, আর একজন মহিলা শুধু একটি বিড়ালকে না খাইয়ে রাখার কারণে জাহান্নাম, নরক পেয়েছিল।
আল্লাহর কাছে ছোট থেকে ছোট নেকিও ব্যর্থ হয় না। তারপর সে আকাশের দিকে তাকালো। ইয়া আল্লাহ, হয়তো তুমি এই বিড়ালটিকে আমার একাকিত্ব দূর করার জন্য পাঠিয়েছ, অথবা হয়তো তুমি আমাকে পরীক্ষা করছ, দেখছ যে আমি আমার কষ্টেও তোমার সৃষ্টিকুলের ওপর দয়া করি কি না। যাই হোক, আমি এর সুরক্ষা করব। পরের দিন সকালে যখন ইব্রাহিম উঠল, তখন দেখল যে বিড়ালটি গায়েব। সে চিন্তিত হয়ে গেল, কোথায় গেল? কোথাও কোনো পশু তো তুলে নিয়ে যায়নি। তখনই সে দূরে বিড়ালের আওয়াজ শুনতে পেল। সে সেদিকে গেল তো দেখল যে বিড়ালটি একটি পাথরের পাশে বসে আছে এবং বারবার মিউ মিউ করছে। ইব্রাহিম কাছে গেল। বিড়ালটি পাথরটিকে থাবা দিয়ে আঁচড়াল এবং তারপর ইব্রাহিমের দিকে তাকালো। তুমি কি আমাকে কিছু দেখাতে চাও? ইব্রাহিম জিজ্ঞাসা করল। সে পাথরটি সরালো তো নিচে একটি সরু সুড়ঙ্গ নজরে এলো। সুড়ঙ্গটি অন্ধকার ছিল এবং ভিতরে কিছু দেখা যাচ্ছিল না। বিড়ালটি সুড়ঙ্গের মধ্যে ঢুকে গেল। ইব্রাহিম ভাবল, কি করব? কিন্তু তারপর তার মনে হল হয়তো এটি আল্লাহর ইশারা। সে বিসমিল্লা বলল এবং সুড়ঙ্গের মধ্যে নামল। সুড়ঙ্গটি সরু ছিল, অন্ধকার ছিল। ইব্রাহিমকে হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে হল। তার বুক ধুকধুক করছিল, ভয় থেকে নয় বরং বিস্ময়ে যে এটি তাকে কোথায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর সুড়ঙ্গটি খুলল এবং ইব্রাহিম একটি বড় গুহার মধ্যে পৌঁছাল। গুহার ওপরে একটি ফাটল ছিল যেখান থেকে সূর্যের আলো ভিতরে আসছিল। আর তারপর ইব্রাহিম যা দেখল তা বিশ্বাস করতে পারল না। গুহায় চারিদিকে ঝলমলে ছিল, সোনার মুদ্রা স্তূপ করা ছিল, রূপার বাসন রাখা ছিল, দামি রত্নপাথর ছড়িয়ে ছিটিয়ে ছিল। এক কোণে পুরাতন তলোয়ার ছিল যাতে নকশা করা ছিল, অন্য কোণে পুরাতন বই এবং চিঠি রাখা ছিল। এটা কোনো পুরাতন বাদশাহের গুপ্তধন মনে হচ্ছিল, যা শত শত বছর ধরে এখানে লুকানো ছিল। ইব্রাহিম স্তব্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে ভিতরে গেল, হাঁটু গেড়ে বসে পড়ল এবং সেজদায় লুটিয়ে পড়ল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সে কাঁদতে কাঁদতে বলতে থাকল, ইয়া রাব্বুল আলামিন, এটা কি? এটা কিভাবে সম্ভব? আমি তো একজন ফকির, একজন গৃহহীন মানুষ, যাকে সবাই ঠুকরে দিয়েছে, আর তুমি আমাকে এত কিছু দিলে। সে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল, কৃতজ্ঞতার অশ্রু, বিস্ময়ের অশ্রু, আল্লাহর রহমত দেখে অশ্রু। তারপর সে মাথা তুলল। বিলালটি তার পাশে এসে বসল এবং তার দিকে এমনভাবে তাকালো যেন বলছে, এটা তোমার জন্য ছিল। ইব্রাহিম বিড়ালটিকে কোলে নিল, তার কপালে চুমু দিল এবং বলল, এ ছোট, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি শুধু তোমার ওপর দয়া করেছিলাম, তোমাকে জল পান করিয়েছিলাম, আর আল্লাহ আমাকে এই সব দিলেন। এটাই হলো আল্লাহর শান, এটাই তার রহমত। তারপর সে নিজেকে বলল, কিন্তু এখন আমি কি করব? এই সব ধন সম্পদ কার? হয়তো কারোর যে এখানে লুকিয়ে রেখে গিয়েছিল। সে ভাবতে থাকল। তারপর সে চিঠিগুলো তুলল এবং পড়তে লাগল। চিঠিগুলো পুরাতন আরবিতে লেখা ছিল। একটি চিঠিতে লেখা ছিল, এই সম্পদ আমার ছিল, বাদশাহ আজিজউদ্দিনের। আমি আমার সালতানাত থেকে পালাচ্ছিলাম যখন শত্রুরা আক্রমণ করল। আমি এই খাজানা এখানে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমি কখনো ফিরে আসতে পারিনি। যেই এই সম্পদ পাবে, যদি সে নেক মানুষ হয় তবে এটা তার অধিকার, আর যদি খারাপ হয় তবে এই সম্পদ তার জন্য বিপদ হবে। চিঠিতে তারিখ ছিল প্রায় 200 বছরের পুরনো। ইব্রাহিম বুঝে গেল, এই সম্পদ আর কারোর ছিল না। বাদশাহ মারা গিয়েছিলেন, তার বংশধরও শেষ হয়ে গিয়েছিল। এটা এখন সেই সম্পদ যা আল্লাহ তাকে দান করেছেন। কিন্তু আমি এটা দিয়ে কি করব? সে ভাবল, আমি তো ধনী হতে চাই না, আমি তো সব সময় আমার গরিবি নিয়ে ধৈর্য ধরেছি। তারপর তার মাথায় নিয়তের কথা এলো। ইয়া আল্লাহ, সে বলল, যদি তুমি আমাকে এই দৌলত দিয়েছ তবে আমি তা তোমার বান্দাদের ওপর খরচ করব। গরিবদের খাওয়াবো, এতিমদের কাপড় দেব, বিধবাদের সাহায্য করব, মসজিদ বানাবো এবং মাদ্রাসা খুলব। আমি এই সম্পদ আমার বিলাসিতার জন্য নয়, বরং তোমার সন্তুষ্টির জন্য ব্যবহার করব। ইব্রাহিম প্রথমে কিছু সোনার মুদ্রা নিল এবং গুহা থেকে বেরিয়ে এলো। সে কাছের শহরে গেল। শহরের নাম ছিল মাদিনাতুল হিকমত, প্রজ্ঞার শহর। সেখানে সে প্রথমে ভালো কাপড় কিনল, তবে দেখানোর জন্য নয় বরং পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাধারণ। তারপর একটি ছোট বাড়ি কিনল এবং বিড়ালটির জন্য দুধ ও খাবার আনল।
তারপর শহরে ঘোষণা করালো, যেই গরিব অসহায় ক্ষুধার্ত সে যেন অমুক জায়গায় আসে, তাকে খাবার মিলবে, কাপড় মিলবে এবং সাহায্য মিলবে। প্রথম দিন 10 জন লোক এলো। ইব্রাহিম সবাইকে খাওয়ালো, কিছু টাকা দিল। দ্বিতীয় দিন 50 জন লোক, তৃতীয় দিন 100 জন। খবর ছড়িয়ে যেতে লাগল যে শহরে একজন নেক লোক এসেছেন, যিনি গরিবদের সাহায্য করছেন। ইব্রাহিম একটি ছোট মাদ্রাসা খুলল, যেখানে গরিব বাচ্চাদের ফ্রি কোরআন এবং দ্বীন শেখানো হতো। সে একটি লঙ্গরখানা খুলল, যেখানে রোজ শত শত লোক খাবার পেত। সে বিধবা মহিলাদের জন্য একটি বাড়ি বানালো, যেখানে তারা সম্মান নিয়ে থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা, সে নিজে সব কাজে সামিল হতো। সে নিজে লঙ্গরখানায় খাবার পরিবেশন করত, মাদ্রাসায় বাচ্চাদের পড়াতো এবং অসুস্থদের সেবা করত। লোকেরা তাকে শেখ ইব্রাহিম রহিম, দয়ালু ইব্রাহিম বলতে লাগল। মাস কেটে গেল, ইব্রাহিমের সুনাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেল। একদিন একজন মহিলা এলো, পুরাতন ছেঁড়া কাপড়ে, চেহারায় বিষণ্ণতা এবং চোখে লজ্জা। সে ভিক্ষা চাইছিল। যখন ইব্রাহিম তার দিকে তাকালো, তখন চিনতে পারল, নাদিরা, তার পুরাতন স্ত্রী। নাদিরাও তাকে চিনতে পারল। তার চেহারার রং উড়ে গেল। সে সেখানেই পড়ে গেল এবং ঝড় করে কাঁদতে লাগল। আমাকে মাফ করে দাও। আমি খুব বড় পাপ করেছি। আমি আপনাকে ঘর থেকে বের করে দিয়েছিলাম। আমি বিশ্বাসঘাতকতা করেছিলাম, আর আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। কাসিম আমাকে ব্যবহার করল এবং ফেলে দিল। আমি ধ্বংস হয়ে গেছি, রাস্তায় এসে গেছি। এখন আমার কাছে কিছুই নেই। ইব্রাহিম চুপ করে দাঁড়িয়ে রইল। তার হৃদয়ে কোনো রাগ ছিল না, না প্রতিশোধের ভাবনা, শুধু দুঃখ ছিল। সে আস্তে করে বলল, ওঠো। নাদিরা কাঁপতে কাঁপতে উঠল। ইব্রাহিম একজন ভৃত্যকে ডাকল এবং বলল, এই মহিলাকে বিধবাদের ঘরে নিয়ে যাও। একে খাবার দাও, কাপড় দাও এবং সম্মান সহকারে রাখো। নাদিরা অবাক হয়ে গেল। আপনি আমাকে মাফ করে দিচ্ছেন? আমি অনেক আগেই মাফ করে দিয়েছিলাম, ইব্রাহিম বলল। যেদিন আমি ঘর ছেড়েছিলাম সেই দিনই। আল্লাহ বদলা নেওয়ার মালিক, আমি নয়। আর আল্লাহ হয়তো তোমাকে তোমার ভুলের এহসাস উপলব্ধি করিয়ে দিয়েছেন। এখন তুমি নতুন জীবন পাবে। নাদিরা কাঁদতে থাকল, আমি আপনার যোগ্য নই। আমরা সবাই আল্লাহর রহমতের অযোগ্য। ইব্রাহিম বলল, তবুও তিনি আমাদের ওপর দয়া করেন। তাহলে আমি কে যে মাফ করব না? নাদিরা চলে গেল। ইব্রাহিম তাকে আর কখনো তার স্ত্রী হিসাবে রাখেনি। সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিন্তু সে তার দেখভাল করার ব্যবস্থা করল, যেমনটি সে অন্য যে কোনো অভাবীর জন্য করত। কিছু সপ্তাহ পর আরও একজন ব্যক্তি এলো, বৃদ্ধ, দুর্বল, অসুস্থ। এই ছিল কাসিম। তার সম্পদ শেষ হয়ে গিয়েছিল। তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য পাওয়া গিয়েছিল। তার সম্পদ বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল এবং এখন সে রাস্তায় ছিল। যখন সে ইব্রাহিমকে দেখল, তখন লজ্জায় মাথা তুলতে পারল না। আমি তোমার সাথে খুব খারাপ করেছি, সে বিড়বিড় করল। আমি ক্ষমার যোগ্য নই। ইব্রাহিম তাকেও মাফ করে দিল এবং চিকিৎসার ব্যবস্থা করাল। কাসিম জিজ্ঞাসা করল, তুমি এত সম্পদ কিভাবে পেলে? ইব্রাহিম পুরো কাহিনী শোনাল, বিড়ালটির সম্পর্কে, গুহাটির সম্পর্কে, গুপ্তধনটির সম্পর্কে। তারপর সে বলল, আমি একটি ছোট বিড়ালকে দয়া করেছিলাম, আর আল্লাহ আমাকে এই সব দিলেন। এটাই হলো আল্লাহর শান। যে তার বান্দাদের ওপর দয়া করে, আল্লাহ তার ওপর দয়া করেন। একদিন ইব্রাহিম বাজার দিয়ে যাচ্ছিল, তখন সে একজন বৃদ্ধকে দেখল, যিনি লোকদের জিজ্ঞাসা করছিলেন, আপনারা কি শেখ ইব্রাহিম রহিমকে চেনেন? ইব্রাহিম কাছে গেল। ইনি ছিলেন শেখ হামজা। আপনি আমাকে খুঁজছেন? ইব্রাহিম জিজ্ঞাসা করল। শেখ হামজা ঘুরে তাকালেন এবং সঙ্গে সঙ্গে চিনতে পারলেন। তার চোখে জল এসে গেল। ইব্রাহিম, অবশেষে তোমাকে খুঁজে পেলাম। তিনি সমস্ত কাহিনী শোনালেন, জুবাইরের ষড়যন্ত্রের পর্দাফাঁস, সত্যের সামনে আসা এবং ইব্রাহিমকে খোঁজার চেষ্টা। আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি, শেখ হামজা বললেন। আমি তোমাকে সন্দেহ করেছিলাম, তোমাকে বের করে দিয়েছিলাম। এটা আমার খুব বড় ভুল ছিল। ইব্রাহিম হাসল। হুজুর, আল্লাহ সেই ঘটনায় আমার জন্য কল্যাণ রেখেছিলেন। যদি আপনি আমাকে না বের করতেন, তবে হয়তো আমি কখনো মরুভূমিতে যেতামই না। আর যদি আমি মরুভূমিতে না যেতাম, তবে বিড়ালটিকে পেতাম না। আর যদি বিড়ালটিকে না পেতাম, তবে এই গুপ্তধন পেতাম না। প্রতিটি বিপদে আল্লাহর প্রজ্ঞা লুকানো থাকে। শেখ হামজা আশ্চর্য হয়ে গেলেন। তুমি রাগ করনি? বিন্দুমাত্র না, ইব্রাহিম বলল।
বরং আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে কাজ দিয়েছিলেন যখন আমাকে কেউ দেয়নি। আপনি আমাকে ভরসা করেছিলেন। শুধু সাময়িকভাবে ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু সত্য সামনে এসে গেল। দুজন গলা মিলিয়ে খুব কাঁদলেন। বছর কেটে গেল। ইব্রাহিম বৃদ্ধ হয়ে গেলেন, তার চুল সাদা হয়ে গেল, চেহারায় বলিরেখা এলো, কিন্তু চোখে সেই নূর রয়ে গেল। সেই বিড়ালটি যা তখনও তার সাথে ছিল, সেও বুড়ো হয়ে গিয়েছিল। ইব্রাহিম তার খুব যত্ন করত। একদিন তিনি শহরের সমস্ত লোককে জমা করলেন এবং তাদের উপদেশ দিলেন, হে লোকেরা, আমি একজন ফকির ছিলাম, আমার কাছে কিছুই ছিল না, কিন্তু আমি কখনো আল্লাহর কাছে অভিযোগ করিনি। আমি ধৈর্য ধরেছি, কৃতজ্ঞতা জানিয়েছি এবং ভরসা রেখেছি। আল্লাহ আমাকে দুবার পরীক্ষা করলেন, প্রথমে দারিদ্র্যে, তারপর অপমানে। কিন্তু আমি জানতাম যে প্রতিটি পরীক্ষার পিছনে তার প্রজ্ঞা আছে। তারপর তিনি আমাকে গুপ্তধন দিলেন। কিন্তু গুপ্তধন কিসের মাধ্যমে? একটি ছোট বিড়ালের মাধ্যমে, যার ওপর আমি দয়া করেছিলাম। তাই মনে রেখো, নেকিকে কখনো ছোট ভেবো না। একটি ছোট নেকি তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আর বিপদকে দেখে কখনো ভয় পেও না। প্রতিটি বিপদের পরে স্বস্তি আসে। আল্লাহর ওপর ভরসা রাখো, ধৈর্য ধরো, মানুষের ওপর দয়া করো এবং সব সময় কৃতজ্ঞ থাকো, পরিস্থিতি যেমনই হোক না কেন। লোকেরা প্রশংসা করল এবং প্রচুর দোয়া দিল। কিছু বছর পর ইব্রাহিম অসুস্থ হয়ে গেলেন। তিনি জানতেন যে তার সময় ঘনিয়ে এসেছে। তিনি তার উইল লিখলেন। তার সমস্ত সম্পদ গরিবদের, এতিমদের, বিধবাদের এবং শিক্ষার জন্য ওয়াকফ করে দেওয়া হোক। তিনি এও লিখলেন যে তার বিড়ালটির যত্ন করা হোক যতক্ষণ না সে বেঁচে থাকে। শেষ রাতে বিড়ালটি তার পাশে শুয়েছিল। ইব্রাহিম তাকে শেষবারের মতো সহলালেন এবং বললেন, শুক্রিয়াই ছোট, আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন, তুমি আমার জন্য রহমত হয়ে এলে, আল্লাহ তোমাকে চাজা দিন। তারপর তিনি কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মোহাম্মদ আল্লাহর রাসূল। এবং আস্তে করে তার রবের কাছে পড়লেন, ইয়া আল্লাহ, আমি তোমার কাছে আসছি, আমার কাছে কিছু নিয়ে যাচ্ছি না, তোমার দয়া এবং তোমার রহমতের আশা ছাড়া। আমি যা কিছু করেছি তোমার তৌফিক দিয়েই করেছি। যদি কোনো নেকি থাকে তবে তা তোমার দান, এবং যদি কোনো খারাপই থাকে তবে তা আমার নিজের দুর্বলতা। ইয়া রব, আমাকে মাফ করে দাও, আমার পিতামাতাকে মাফ করে দাও, তাদের সবাইকে মাফ করে দাও যারা আমার ওপর জুলুম করেছে, নাদিরাকে, কাসিমকে, জুবায়েরকে, এবং তাদের সবাইকে অজ্র দাও যারা আমার ওপর দয়া করেছে, ইউনুসকে, শেখ হামজাকে, তারিককে, এবং ইয়া আল্লাহ, এই ছোট বিড়ালটিকে যাজা দাও যা তোমার পাঠানো রহমত হয়ে এসেছিল। তার আওয়াজ ধীরে হয়ে গেল, চোখ বন্ধ হয়ে গেল, চেহারায় শান্তির হাসি ছিল। তার রূহ তার রবের কাছে চলে গেল। বিড়ালটি তার বুকের ওপর পড়ে রইল, দাবানো আওয়াজে মিউ মিউ করতে থাকল, যেন তার সঙ্গীকে বিদায় জানাচ্ছে। পরের দিন সকালে যখন খবর ছড়ালো, তখন পুরো শহর শোকে ডুবে গেল। হাজার হাজার লোক জড়ো হল। তারা সবাই, যাদেরকে ইব্রাহিম খাওয়াতেন, কাপড় দিতেন, সাহায্য করতেন। গরিবরা কাঁদছিল, আমাদের আশ্রয় চলে গেল। এতিমরা কাঁদছিল, আমাদের বাবা চলে গেলেন। বিধবারা কাঁদছিল, আমাদের সমর্থনকারী চলে গেলেন। নাদিরা চুপ করে দাঁড়িয়ে রইল। জানাজার নামাজে এত ভিড় ছিল যে মাঠ ভরে গেল। লোকেরা বলল যে এত বড় ভিড় কোনো বাদশাহের জানাজাতেও দেখা যায়নি। ইব্রাহিমকে শহরের বাইরে একটি উঁচু জায়গায় দাফন করা হলো। তার কবরের পাশে একটি বোর্ড লাগানো হলো, যাতে লেখা ছিল, এখানে দাফন আছেন শেখ ইব্রাহিম রহিম, সেই বান্দা যিনি ধৈর্য ধরেছিলেন, কৃতজ্ঞতা জানিয়েছিলেন এবং একটি ছোট বিড়ালের ওপর দয়া করে আল্লাহর রহমত পেয়েছিলেন। সেই দিন একটি অদ্ভুত ঘটনা ঘটল। সেই বিড়ালটি, যা এখন খুব বুড়ো ছিল, কবরের কাছে এলো, 3 বার চক্কর দিল, তারপর সেই জায়গাতেই শুয়ে পড়ল এবং তার চোখ বন্ধ করে দিল। পরের দিন সকালে যখন লোকেরা এলো, তখন দেখল যে বিড়ালটিও মারা গেছে। তাকে ইব্রাহিমের কবরের পাশেই দাফন করা হলো। লোকেরা বলল, সুবহান আল্লাহ, এই বিড়ালটিও বিশ্বস্ত ছিল, ইব্রাহিমের ছাড়া বাঁচতে চাইছিল না।